থাইল্যান্ডে হচ্ছে আজকে আমাদের তৃতীয় দিন, আর আজকে থেকে হচ্ছে আমাদের ঘোরাফেরা শুরু। প্রথম 2টা দিন আমরা হচ্ছে রিল্যাক্সে ছিলাম। আমরা থাইল্যান্ডের যেখানে আসছিলাম সুকুম্বিত, এখানে এসে আমরা একটু রিল্যাক্স করেছি, লাইক একটু টুকটাক শপিং করেছি। বাট আজকে থেকে হচ্ছে আমাদের ঘোরাফেরা শুরু। আমরা যে যে জায়গায় যাওয়ার সেই জায়গাতে যাব। তো প্রথম দিনে আমরা যাচ্ছি হচ্ছে সাফারি ওয়ার্ল্ডে, যেটা হচ্ছে থাইল্যান্ডের খুবই বিখ্যাত এবং খুবই জনপ্রিয় একটি জায়গা। স্পেশালি দিশা এখানে গিয়ে এনজয় করেছে। যাই হোক, দিশার মামা দুজন ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসছে। সো আমরাও সবাই চলে আসলাম এখানে। এসে হচ্ছে আমাদের যে গাইড ছিল উনি আমাদেরকে সবকিছু সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এন্ড আমরা হচ্ছে অনেকগুলি এপিসোড দেখতে পাবো, খুবই সুন্দর সুন্দর। যেখানে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে ওরাং ওটাং শো, যে হচ্ছে প্রাণীরা যারা হচ্ছে অবুঝ তারা কি সুন্দর করে এত সুন্দর একটা শো করে, আমি তো টোটালি অবাক। সেকেন্ড আমরা দেখবো হচ্ছে এলিফ্যান্ট শো, মানে হাতিরা যে এত সুন্দর করে তারা শো করতে পারে, এত সুন্দর করে একদম মানুষের মতো করে, এত সুন্দর করে তারা তাদের অ্যাক্টিভিটি গুলো অ্যাপ্লাই করে। আমি তো পুরাই অবাক, মানে কি দেখলাম আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না যে আসলে এটা হয়। থার্ড আমরা দেখেছি লাইভ মুভি, যেটা হচ্ছে আমরা থিয়েটার যেরকম দেখি, অ্যাজ লাইক থিয়েটারের মতোই, বাট একদম হলিউড মুভি, যেটাতে হচ্ছে লাইভ সবকিছু হবে। আমি ভিডিওটা আপলোড দিব, আপনারা দেখতে পাবেন। এন্ড ফোর্থ আমরা দেখবো হচ্ছে ডলফিন শো, মানে ডলফিনরা যে এত সুন্দর শো করে, আমি কি বলবো, আমি টোটালি অবাক। দেশের বাইরে না ঘুরলে আসলে এগুলো আমি কখনোই দেখতাম না। আমি তো নিজের চোখে, মানে কি বলবো, চোখে শান্তি মনে হচ্ছে। এই যে সাপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাপ্পির এক্স। যাই হোক, এত ডিসিপ্লিন, প্রত্যেকটার জন্য আমাদেরকে সুন্দর সুন্দর নিয়ম করে দিয়েছে এবং প্রত্যেকটা ওই নিয়মের মধ্যে হয়েছে। আমরা ওই টাইমের মধ্যে ওখানে ছিলাম। তারপর দেখেছি আমরা পাখির খেলা, মানে পাখিরা যে কত সুন্দর করে লাইক সার্কাস, মানে খেলাধুলা, ওদেরকে ডাকতেছে, ওরা কথা বলতেছে, ওদের মতো করে ওরা ডান্স করতেছে, মানে কি যে সুন্দর। পাখিরাও মানুষের পোষ, মানে যদি সেটা মানুষ ভালোবেসে করে। যাই হোক, তো আমরা সবগুলা শোই দেখলাম। তারপর আমাদের যেটা একদম আমাদেরকে গাড়িতে করে নিয়ে পাশে দিয়ে বাঘ হেঁটে যাচ্ছে, সেটা আমরা দেখবো। দেন হচ্ছে যত রকমের প্রাণী আছে যেগুলো আমরা চিড়িয়াখানাতে গেলে দেখতে পাই, সবগুলো আমরা দেখতে পাই। তো তার আগে হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর দিশা এত বেশি এনজয় করতেছিল, আমি সাথে তো একদম বাচ্চা হয়ে গেছিলাম। প্রত্যেকটা শোয়ে আমরা দেখতে পারতেছিলাম অনেক বেশি স্টুডেন্ট, সব হচ্ছে স্কুলের বাচ্চারা। মানে এখানে যারা যারা আমরা ছিলাম, আমাদের টুরিস্ট থেকে হচ্ছে বাচ্চাদের সংখ্যা বেশি ছিল, বেবিদের সংখ্যা। দিশা তো সবগুলা বাচ্চার সাথে এত বেশি নাচানাচি করছে, সেগুলো আমি ভিডিও করেছি, সেগুলো আমি পার্ট বাই পার্ট আমার ব্লগে আপলোড করবো। এন্ড আমি একটা জিনিস দেখেছি যে দেশের বাইরের বাচ্চারা এত বেশি ডিসিপ্লিন, আমি কি বলবো, মানে পিচ্ছি পিচ্ছি বাচ্চারা, ওরা আসছে, ওদেরকে যেভাবে গাইড করতেছে ওরা সেভাবেই হচ্ছে ফলো করতেছেন। একটা বাচ্চা হাত ছাড়তেছে। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা খুকির বান্ধবীকে পেয়ে গেছি। আমার আপু বলে এটা নাকি খুকির বান্ধবী। যাই হোক, এই যে দেখেন স্কুলের স্টুডেন্টরা, মানে আমি জাস্ট একটা পার্টে নিয়েছি, আরো অনেক পার্ট আছে। আর আমরা হচ্ছে চলে যাচ্ছি একটু ঘুরে ঘুরে। আমাদের ফার্স্ট যে শোটা সেটা শুরু হয়ে যাচ্ছে। তো একজন আঙ্কেল তো খুব দৌড়াচ্ছে, এটা হচ্ছে ওরাং ওটাং শো। তো যাওয়ার আগে বাপ্পি তার একজন এক্স গার্লফ্রেন্ডকে পেয়ে গেছে, তার সাথে বসে একটু আলাপ আলোচনা করছে, একটু মন খারাপ করছে। আমার কথা হচ্ছে, ভাই কোনো মেয়ের সাথে তুই কথা বলতে পারবে না। আমি ওকে এখান থেকে টেনে টেনে নিয়ে আসলাম, মেয়েকে একটু ধমক দিলাম যে তুমি কেন আমার ভাইয়ের সাথে কথা বলতেছো। যাই হোক, ওকে টেনে নিয়ে এসে হচ্ছে দিশা বললো যে আমি আমার মামির সাথে একটু কথা বলে আসি, মামার এক্স গার্লফ্রেন্ড বলে কথা। তো দিশা এখানে চলে গেল, গিয়ে দিশা কতক্ষণ ছবি ভিডিও করলো। তো সেটা দেখে আমার বড় আপু লোভ সামলাতে পারলো না, সেও গিয়ে এখানে বসে ছবি ভিডিও করতেছে। আর এটা অনেক বেশি সুন্দর, আমার অনেক বেশি ভালো লেগেছে। তো এইখানে সবাই ডিসিপ্লিন ওয়াইজ হচ্ছে আমরা চলে যাচ্ছি ওরাং ওটাং এর শোটা দেখার জন্য। আর আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এই শোটাই ফার্স্ট ছিল, বাকি শো গুলো আস্তে আস্তে আসবে। তো ওরাং ওটাং এর শোটা এত সুন্দর ছিল, মানে কি বলবো। তো আমরা অনেক বেশি হাঁটতেছিলাম, কজ হেঁটে হেঁটেই হচ্ছে আপনার ওই পর্যন্ত যেতে হবে। আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে গাইড থাকে, তারা হচ্ছে আপনাকে দেখিয়ে দিবে যে আপনাকে কিভাবে যেতে হবে। এন্ড হচ্ছে আপনার তারা হাতে হচ্ছে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকে, এন্ড আপনাকে লোকেশনটা দেখিয়ে দেয়। কজ সাফারি ওয়ার্ল্ড এত বড় যে আপনি কিছু চিনবেন না, এন্ড খুব সুন্দর করে তারা আপনাকে গাইড দিবে। সো ফাইনালি সে মোমেন্ট চলে আসছে, আমি ওরাং ওটাং এর শোটা দেখতে চলে যাচ্ছি। সো আপনারা যারা ওরাং ওটাং এর শোটা দেখতে চান, আমি জানি না ভাইয়াটা আমার ক্যামেরা লুক দিচ্ছি কিনা, এনিওয়ে, সো তারা হচ্ছে পরবর্তী ব্লগটা দেখতে হবে। সেই ব্লগে আমি ওরাং ওটাং এর ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো। পরবর্তী ব্লগে তাদের শোটা আমি শেয়ার করবো। প্রত্যেকটা এই যে টাইম অলরেডি হয়ে গেছে, আমাদেরকে তাড়াতাড়ি বলতেছে যাওয়ার জন্য। সো আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। সো এখন এই শোটা শুরু হয়ে যাবে। ওরাং ওটাং এর শোটা জাস্ট অসাধারণ। সেকেন্ড ব্লগে দেখতে পারবেন। টাটা।